এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এই ছোড়া, হ্যাঁ তোকে কতদিন তোর নাম্বারটা চাইছি, জিরাইতে একটু ফাঁকা থাকতি গল্প করবো, তো নাম্বারটা দিস না কেন? কিসেটি? আমাদের বাড়ির পাশে ওই ছুরি, বাপরে গন্ধ। আমাদের বাড়ির পাশে ওই ছুরি নতুন 1 মাস হলো না বিয়া হওয়া, কি করছে জানিস? ওই ছুরিদের গা থেকে 3টা করে বেটা ছেলে। আমাদের বাড়িতে যে খরচা হচ্ছে বুঝতে পারলি? খরচা তো হচ্ছে, দেখতেই পেয়েছি যে ডালান তৈরি করে আছে। চলে আছি। ফ্রিজটা তো খুব সুন্দর বাবা, বড় ফ্রিজ। কত করে কেন জানিস না? বাহানাই মাগে খুব বাদ। এই ছোড়া, হ্যাঁ তোকে কতদিন তোর নাম্বারটা চাইছি, জিরাইতে একটু ফাঁকা থাকতি গল্প করবো, তো নাম্বারটা দিস না কেন? আপনার নাম্বার দেবো হাত বুড়িকে, দাদি হন আপনি, আপনার নাম্বার দেবো না? টুম্পা আছে বাড়িতে? হ্যাঁ আছিল, আছে। হ্যাঁ এখানে গল্প হচ্ছে আমার সঙ্গে, ভাবির সাথে তো খুব গল্প করছি, আবার গল্প একটু হয়, আবার নাম্বারটা চাইছি তো নাম্বারটা দিস না। জান জান আছে বোধহয়। ওইটি টুম্পা আছি, পালছি দেখলাম তো ভালো আছি আছি বুয়া, খুব চলছে, খাটা খাটন খুব বেশি হয়েছে বুঝতে পারলি, বাড়িতে এখন কাজের চাপ খুব বুঝতে পারলি। এই বর্ষাকালে তো হাঁস মুরগি ছাগল গরু আবার রান্না বান্না সব দেখতে হয়েছে, তো চোখে নিয়ে ললিতার বাড়িতে ওই আর লাগি তো আমি তোদের বাড়ি এলাম, বলি তোকে নিয়ে যাবো, একসাথে যাবো। বাড়ি ঘর হুম চ চ চ চ হাইটি। হ্যাঁ এই চুরিয়া কত ঝাইলে ঝাইলে ইয়া করে আছে বাড়ি, রাস্তা নাই কিছু নাই। আয় ঘর দিয়া তো দেয়া, বড় বড় ঘর দিয়েছে লাগছে রে। টুম্পা টুম্পা ডালানে আছে নাকি? দালানে আছে মনে হয়, দেখেন চিল্লা কেন? ডালান থাকা নামবে না, ও বাপরে আর গরম হচ্ছে কত। ওপরে যাইলে হিংসা মানে ই করছে, আমার ভাতারা ইয়ালি আছে, আমার ভাতারও ইয়ালি আছে, আমার ভাতার ফ্রিজ লি আছে, আমি তো দেখিনি। ওপরে উঠতে খারাপ লাগছে, সব দেখাবে ও কে ওই জি আমি দেখিলাই, আমাকে খুব খারাপ লাগে। ইয়া কি কি লিয়াছে ও বাবা? ছবি বাবা লি আছে, বলছে আমার ভাতার মেলা টাকা ইনকাম করে, তোদের ভাতার কি করে, তোরা পাকা ঘুরে সুখ থাকছি, আর আমার ভাতার এসি লি আছে, আবার ফ্রিজ লি আছে, কাল না পরশু এর লাগি তো টাকা আছে দেখার লাগি। এখানে চ হাই ঘর দিয়ে নিচে প্লাস্টার করে নি, হ্যাঁ সিগালাম লাগছে আর দুতলাতে উঠতে। কইটি ললিতা? ললিতা ললিতা ডাকলিনি, ঘরে ঢুকি আছি নাকি? আয় বাড়িতে ডাকি ঘরে ঢুকি আছি লাগছে। কইটি ললিতা? ঘরে ঢুকি আছি নাকি, ডাকলিনি? কইটি ললিতা? কইটি আইলি? তোর যা ঘরে উঠতেই তো হ্যাপসি গেলাম। ঝাড়ু দিছিলাম। কি ব্যাপার? বল। মাথায় কাপড় বেঁধেছি, গা ধুয়েছি নাকি সকাল সকাল? মাথায় লাগছিল, গ্যাস চলছিল, কাল পেটটা ফেপেছিল বলে আমি আবার অন্যরকম ভাবলাম। ইমরানের আব্বা বললে কি গা ধুইলাম, গা ধুইলাম। ওই চুলটো ভিজি আছে, ওইদিকে বেঁধেছে নাকি? আমি আবার গ্যাস আছে আমাকে ওড়াইতে হচ্ছে, লাইনটাও পালালছে তো। আইটি ললিতা গলাটা একটু শোনাচ্ছেন নাকি? ইমরানের আব্বা দিলে, আমার জন্মদিন ছিল সেদিন, ও তোদের কথা বললাম এসেছিস নি তোরা? আসতে পারিনি বাড়িতে, বুঝতে পারলি কাজ। বস কেনে ফ্রিজ চলিয়ে আছি, ফ্রিজ চলিয়ে আছি। ফ্রিজটা তো খুব সুন্দর বাবা, বড় ফ্রিজ। কত দাম লিয়েছে? 19,000 চালিয়ে আছে। ইমরানের আব্বাকে বললাম কি ছোট লিব, ইমরানের আব্বা বলছে না বড় লিব। তোরা বড় লোক মানুষ, তোর লিচে তো ভাতার কি কাজ করে? কেন জানিস না? বাহানাই মাগে খুব বাদ। জানি না চাই, কি হলো বল, কেন বললে কি হবে? আরে মজাক করতে হবে না বস, খুব মজাক করে। মজাক লয়, শোনাইছি। বস বস বস, এতদিন পরে আলছি, এলাম মেলা দিন পরে এলাম। বস বস, আমি একটু কিছু নিয়ে এসি তোদের লেগে খাবার গেলাম। তোর ভাতার আছে নাকি? না পালালছে, কাজ করতে গেছে, গরম কাজের চাপ খুব। আমি আসছি বস। আচ্ছা বাপরে শরীর ঘরে গরম। তুই কি করছিস বেহার মতো? বেহায় আর কি আছে, আর ভাতার নেই, একলে আছে, সব মেয়ে তো আমার মেয়ে লোক, কি আছে? কাপড় ঢাক, এক্ষুনি লোক চলে আসবে। কি কে আসবে দুতলার উপর? কে? কইটি ললিতা?
আয় একটু নিচে যাবো, আয় করে হাওয়া খাবো, এখানে গরম লাগছে, একটু নিচে আয় হাওয়া খাবো গা, পুকুরের দিকে যাবো গাই। আইডি চাম্পা, ফ্রিজটা তো খুব সুন্দর। ফ্রিজ কি দেখবি, ওর গলায় মালাটা দেখলি? সোনা, বাবা আর ভাতার ভালো টাকা ইনকাম করছে। কি করে ভাতা? চাকরি করে, ভালো ইনকাম। আর দেখার লাই খালি আমাদেরকে ডাকছে যে কয়দিন আগে দেখাইলে খাট, দেখো না ভাই ফ্রিজ দেখাইলে, আবার গলায় মালা। জানিস ঘটনা কিছু কি? মানে ওর ভাতারের সাথে আমার বিয়ার কথা বলে হলো। করিস নি কেন? আমার বাপ মা দিলে না, ওর বাপ মা না তো আমার সাথে বিয়ে হলে আজ আমি এখানে রাজরানী হয়ে থাকতাম। তোর হিংসা হচ্ছে নাকি? হিংসার লাগি লয়, তবে এই দেখাইছে ওই লাগি একটু খারাপ লাগছে। লিয়াছিলে, আমি বলছি লিয়াছিলে তো এত কিসে? সোনা চেন দেখা, ফ্রিজ দেখা, কই লুকাই আছে তার গা বাকি নিয়ে আসছে বোধহয়। দেখ দেখার লেগে খাবো না কিছু না, কোনো জিনিস নিয়ে আসবে বোধহয়, যে এটা আমার ভাতার দিয়ে আছে। আমি বলি খেবেন নিয়ে এসছো। আর ভাতারের সাথে আমার বিয়ে হয়ে গেল তো ওকে আজ আমি ডাকতাম এখানে, আমি রাজরানী হয়ে থাকতাম। বুঝছি আইস বসাল যাবা ওটা ঘরে দেখতে পেয়েছি। বাপরে গরম, কত বড়াই করিস না তুই, তোর নিজের চেহারাটা দেখ, তোকে বিয়া করতো। দেখ চেহারা দেখি বিয়া করা হয় না, মনটাই হলো বড়, মানুষের মনটাই হলো বড়। তো ফ্যামিলির লাগি হয়নি তো যাই হোক আমি ওইদিকে যাই না, তাও একবার দেয়। ওরে ললিতা কি নিয়ে এলি বাবা? ইমরানের আব্বা নিয়ে আনছিল তোর এই মোগলাই। ওই আমি খাবো না, তো এমনিতে একটু গ্যাস গ্যাস লাগছে না। আমার বাড়ি আসবেন না, আরে একটু আগে চা খাই এলাম। আমি আর খাবো না। মেলা কদিন পর আনছি, বলছে তখন আসতে পারে না, বাড়িতে হাঁস মুরগি ছাগল সব দেখতে হয়েছে, রান্না করা ইয়া করা। মাটির বাড়িটা এখনো আছে। শুনে চলে গেছে এবার, এই দেবার বড়াই করতে লাগলো। না ওই যে যেটা আমাদের ঘরের কথা বলছিলি, বর্ষাতে এমনিতে অসুবিধা হয়েছে তো বলেছে আমার মরটো যে কিছু টাকা হলছে, এবার খুব ঘর গিলা দিব। গ্যাস আছে যেমন তেমন দোকানের লয়, রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্টে। দাবা শুনেতে লাগলো। হাই ঠিক চম্পা, তোর ওই বুলাইলি যে ইন্দিরাবাস পে আছে, ওই ছিটার বাড়িতে থাকছি। তো ঘর তো যে দেখতে অ্যাঙ্গেল ছিল তো ছিটা দিয়ে বাড়িটা তো কি ঠিক করিস নি? না এবার ইন্দিরাবাস পেলাম, এবার ঠিক করবো। ইন্দিরাবাস পেয়ে আছি, এবার ঘর দিব। ইট নামালছি কর কর। আমাদের যা ঘরের খরচা হচ্ছে 4-5 লাখ টাকা খালি টাইসে। দাবা শুনেতে গেছে। তবে যা বলবি বল ললিতা, মাটির বাড়িতে সুখ আলাদা, বুঝলি? মাটির বাড়ির সুখ আলাদা। বাপরে তোর ঘরে গরম লাগছে। বাপরে গরম, তোর ঘরে খুবই গরম। একটু গ্যাস বলছিলাম যে চকানে একটু ঘাট বসবো গা। ঘাট বসবি? আমার টাইলস বসা বাথরুম আছে, যা। বাথরুমে পারবো না, ওই আমাদের সব মানে হিসকো নাই। 3 লাখ টাকা খরচা করেছে ইমরানের আব্বা। আমার আলমারি দেখবি, আয় কাপড় লিয়েছে, আয়। তোর বাড়ি এলে খালি ওই দেখা দেখি করিস। আমি দেখিনি, চল আয় আবার লেহেঙ্গা টেহেঙ্গা লিলি নাকি একাটো? লিয়াছি, তাই নাকি? তো ভাতার খুব ভালো। আলমারিটা নতুন নাকি লিয়াছি? এটাতে ডিসমিস থুয়ে আর আলমারিটা আমাদের নতুন লেহেঙ্গা লাগছে, এটা লিয়াছি। 5,000 টাকা দাম আছে। 5,000 টাকা? 5,000 টাকা দামে শাড়ি লিয়াছি? আর আমার মরদটাকে বলছি যে একটা টাঙ্গাইল শাড়ি গিলা এনে দে, 400 টাকা বলা গিলা বলছে একদিনকার মজুরি পালান যাবে। এটা কি আবার ফেস ওয়াশ নাকি? তোর বাড়ি এসে খুব ভালোই লাগলো, বুঝতে পারলি? আমাদের বাড়িতে যে খরচা হচ্ছে বুঝতে পারলি? খরচা তো হচ্ছে, দেখতেই পেয়েছি যে ডালাম তৈরি করে আছি। চাগা বাপরে গন্ধ চাচ্ছে রে, পেটটা বহুত খারাপ হচ্ছে। 3 জনাতেই যাবো মনে করলাম। বেচা কুচা খাইলিস? কি করবো বু, খাইতে হয়েছে। হাইডি ললিতা বু, এই জায়গাটা তোদেরই তো, এই ঘাট বসা। মানে পরের জায়গায় ঘাট বসবো না কেন? কি কি বলবে বুঝতে পারছিস তো? হ্যাঁ কাদের হবে টি, ওই লেগে তোকে জিজ্ঞেস করি। ছুরির কথা খুব খারাপ। তোদের তো আবার জায়গা মেলা। মেলা হয়ে গেছে। গিয়েছে বন্ধ কতটি তো, অত বন্ধ কি খাইস? বাপরে তোর মতন বেচা কুচা খাই না কেটি?
বাইসা কুসা আমরাও খাই না, অত বাইসা বাইসা করিস না। বসবো, আমার খুব একটু তাড়াতাড়ি করছে, আমাকে বসবো, কতি বসবো, বস কেন এখানে বস কেন, কাছাকাছি বসিস না, তোর আবার গন্ধ ছাড়ে। আর তোর খুব একবারে মানে সুগন্ধ ছাড়ে যে বেসা কোসা খাস তু। শুনো বারবার বলিস না বেসা খুঁজার কথা। তুই তো যা পাস তাই দুমড়ে সময় খাস বল। দেখ গরিব মানুষ যেটুকুন পায় ততটুকুনি খাইয়ে, ওর বারবার মশা জিটে মশা না মারছিটি কেন মারবো তোকে, কত জোরে মারছি আছে, হাঁক চালছি না কাজিয়া করতে আলছি। কাজিয়া করবো না, কাজিয়া করবি তো কোনোদিন তোদের বাড়ি আসবো না। ললিতা গন্ধ কত জোরে পাচ্ছি। তুই পা দিস না, তোর গন্ধ লাগে, তোর পাত গন্ধ লাগ। শান্তি পেলাম লাগছে টি। তুই পাচ্ছি তো লাগছে, ম্যাক ডাকছে। বাপরে তোর গুয়ের গন্ধ কত টি। নিজের গুহের গন্ধ শুনকেনে। ওই পাড়ার এই কার মেয়াজি সেদিন মুখামুখি করছিল তোর সাথে। আমার সাথে কেন হবে টি? বাবা ওই ছুরার সাথে চক্কর চলছে আর ভাতার বাইরে থাকে। চেন্নাই গেছে, চেন্নাই গেছে। তো ওই ছুরির কথা বলছিল, ওদের বাড়ি এসছে দেখছি। বাপরে ছুরির গরম। এ বাবা টাকা দিছে জি, উপরে ভাতার গেছে চেন্নাই, আর এই করে টাকা পেয়েছে, রাইতে আসছে তো নতুন নতুন সাজ কিনছে। তোর হুম গেল টুম্পা হলো। আচ্ছা বস যা ঘাটকে চ ঘাটকে চ। তো শুন কেনে তারপরে তোর গন্ধ ঠিক পাচ্ছি তো, এত গন্ধ করছে বললাম না, আমার পেটটা খুব খারাপ হচ্ছে। আর এই খবর শুনেছি কিসের টি? আমাদের বাড়ির পাশে ওই ছুরি, বাপরে গন্ধ। আমাদের বাড়ির পাশে ওই ছুরি নতুন 1 মাস হলো না বিয়া হওয়া, কি করছে জানিস? ওই ছুরিদের গা থেকে 3টা করে বেটা ছেলে আসছে। তাই নাকি? সন্ধ্যার দিকে আসছে, মোটরসাইকেল লাগাই তুইছে জি। তোর কথাও শুনছিলাম একজনের মুখে। ও তো আমাকে খারাপ মেয়ে পেয়েছে। ওই পুতুল ছোড়াকে খুব টর্নিং কাটছি বলে। কি করে জানলো? হাইটে কি করে জানলে? কেন আমাকে টুম্পা বলছিল। কেন টুম্পা ওকে আমি কি বলেছি? আমি শোধাইলাম পুতুলকে আইসি জি তোর ভাবি কই রে, টুম্পা কই? তো বললো আছিল, তো গল্প করছিলাম। তুই ওই ছোড়াকে বলে খুব লক্ষ্য করছি, ফলো করছি। তাকে পুতুলকে দেওয়ার হচ্ছে আমাদের। তুই আবার বলে ডাকছে, আই কেনে বাড়ি করে, তোর ভাই নেয়, তোর দাদা নেয়। হলো তারপরে মশাই কামড়েছে কতটি, নেড়া মেরাকে জল আইন দিলে। তোর নেড়াতে জলাবে না? বাপরে একটু শান্তি পাইলাম, বুঝলি? পারি তুই। আর তুই তোর শরীরটা দেখ, নিজের শরীরটা দেখ।